এখন তাড়াহুড়ো করে যাবো ওদিকটা। গিয়ে যদি জায়গাটা না দেখিয়ে দেওয়া হয়, ওরা ইচ্ছা মতো ঢেলে দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে মিস্ত্রিরা অনেক দূর থেকে এনে এনে কাজ করতে অসুবিধা হবে। এবার ঘরের কাছাকাছি ঢাললে একটু সুবিধা হয়, গিয়ে না বললে ওরা ওদের মতো কাজ করে চলে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। ভ্যান ঢুকে গেছে আমার আগেই। আমরা আসার আগে ইটের ভ্যান একটা চলে এসেছে। আমি জানি নাম লেখা তোর গায়ে। হ্যাঁ হ্যাঁ হুম এই ভ্যানটা খালি করে চলে গেছে, আরো ভ্যান আসবে। রাস্তাটা খুব একটা ভালো না, তাও সাহস করে যাচ্ছে। পার হয়ে গেছে কিন্তু, হ্যাঁ পেরিয়ে গেছে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো দুদিন কাজ বন্ধ ছিল, আবার মাল এসে গেছে, এখন গিট্টি এসছে আর ইট আরো আসছে। তো আগামীকাল থেকে আমার কাজ শুরু হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখন আজকে তো কাজ হবে না, আজকে শুধু জিনিসপত্রগুলো আসবে, আগামীকাল থেকে আবার কাজ শুরু হবে। সর্বনাশ, ওরা এই রাস্তায় ঢুকেছে, ভ্যান কি করে পার করবে আমি জানি না। কোনো বিপদ ঘটে যাবে কি? পিছনে ভালো রাস্তা দিয়ে আসছিল, ওরা শর্টে আসার জন্য এই রাস্তাটা নিয়েছে। কি করে আসবে? আমার তো ভয় লাগছে, ওরা আসছে। ভর্তি ভ্যান, এটা বিপদ হয়ে যাবে, উঠে উঠে সরে যাও। চলে এসেছে, ওই ভ্যানটা আসতে পারছে না। আর ভালো না হওয়ায় মাল নিয়ে আসার অনেক সমস্যা হচ্ছে। এই দিকের এই রাস্তা দিয়ে তবু আসছিল, এনারা আবার এই রাস্তায় ঢুকে গিয়ে আরো বিপজ্জনক হয়ে গেছে। ওই গাড়িটা আর আসতেই পারছে না, মহা বিপদ হলো। এবার মাঝপথে যদি ওইগুলো ওখানে রেখে দেয়, তা বয়ে আনাটাও সমস্যা হয়ে যাবে। কি করে কি করবো? আয়ুষের বাবাও নেই বাড়িতে,
আজ তো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। অনেকগুলো লোকও এসছে ঠেলে দেওয়ার জন্য, এখন কি করে। একটু ইট কমিয়ে নিচ্ছে, তারপরে যদি ভ্যানটা পিছিয়ে, মানে উনি ভুল করে আবার অনেকটা আগিয়ে চলে এসেছে। এবার আগে পাছে হয়ে গেছে, ওরা আবার তো আসতেই পারছে না, আপনি তাও চলে এসছেন। রাস্তা ভালো হলে মাটির হলেও উঁচু, হ্যাঁ, আর তাছাড়া অনেকটা নিচু জমিগুলো, রাস্তা উঁচু, পাল্টি খাওয়ার ভয় থাকে। আপনারা যখন ঢুকে গেছেন আমার তো বুক কাঁপছে দেখে, আমি বলি সর্বনাশ করেছে, ওনারা এই রাস্তায় ঢুকে গেল। মাল নিয়ে আসতে এত সব সমস্যা হয়ে যাবে আজকে বুঝতে পারিনি। এখানে একজন ঠাকুমা ধান কালকে ধরাটা ঝেড়েছে, সেই কুশো চিটো যেগুলো ভুসি থাকে তাতে কিছু ধান থাকে, সেগুলো উড়াচ্ছে, বের করছে। ভ্যানটা একটু একটু করে আসছে অনেক কষ্টে, অনেক কষ্টে ভ্যানটা আসছে। ঠাম্মা এখন এইখানে 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 নামো। হ্যাঁ, ইট দিচ্ছে, বালি দিচ্ছে, খড় দিচ্ছে। এদের আমার মাসি কি করছে, দেয়ালের গায়ে ঘুঁটে ভেঙে দিয়েছিল, সেগুলো তুলছে। গ্রাম বাংলার মা বোনেদের যে কাজ, এক পিট করে এখন শুকায়নি তো ভালো, হ্যাঁ দিলে আর এক পিট শুকিয়ে যাবে। ভালো বুদ্ধি, দেয়ালের গায়ে দিয়ে দিয়েছিল। আর ওই পোকায় কেমন ইয়ে করে দেয় না মাসি? হ্যাঁ, এক পিট শুকিয়ে যাবে। প্রচুর রোদ ছেড়েছে, ভ্যানওয়ালারা একবার দিয়ে চলে গেছে, এখন আর আসেনি। এবার বাড়ির দিকে যাচ্ছে, একটা পার্সেল আসার কথা আছে। বাড়িতে গিয়ে চান করে খাওয়া দাওয়া করে তারপরে এসেছি। বৃহস্পতিবার পুজো দেওয়ার ছিল, তার জন্য একটু তাড়াহুড়ো করে গেছিলাম। তখন সিমেন্টের গাড়িটা ঢুকেছে, তো পাশে পুতুলদের বাড়ি রাখি, আগেরবার দেখাচ্ছিলাম, কারণ কোথায় কিভাবে রেখেছে একটু দেখে নেব। আচ্ছা আমি দেখে নিচ্ছি। যাক বাবা, তোর দেখতে হবে না, তোর ঘরে রেখেছে, এটাই আমার অনেক শান্তি।
না, আমি কোথায় রাখতাম বল, আমি কোথায় রাখতাম বল, ঘরে রাখতে দিয়েছি সেটাই আমার অনেক সৌভাগ্য। না আমি কোথায় রাখতাম বলো মাসি, মাঠের মাঝখানে আমি কি সিমেন্ট রেখে বাড়ি যেতে পারতাম? মানুষ এইরকম পাশের থেকে উপকার না করলে পাশের মানুষ আর ঘর বাড়ি করতে পারবে না, কারণ ফাঁকা মাঠ তো, কোথায় রাখবো, কোথায় কি করব। হ্যাঁ সেটাই। এগুলো সব এক জায়গায় না করে দিলে থাকবে না। আয়ুষের বাবা তো থাকে না, এগুলো আমি দেখে শুনে না নিলে আর হবে না, যেখানে সেখানে পড়ে থাকলে আর যে সে নিয়ে চলে যাবে। এখানে ইটগুলো কেন দিয়ে গেছে? এখানে গাড়ি ফেসে গেছিল আর নিয়ে যেতে পারিনি, তো আমি এখন গুছিয়ে নি, না গুছালে হবে না। যতটা পারি গুছিয়ে রাখি। ওই অত দূরে তার এখানে আনতে পারছি না বলে ওখানে একটা গাছ দিয়েছে আর এখানে একটা গাছ দিয়েছে, দুটো গাছেতে প্রায় হয়ে এসছে আর 100 মতো আছে। আর 100 মতো? হ্যাঁ ভেঙেও গেছে ইটগুলো, ওখান থেকে গাড়ি উল্টে দিয়েছে তো। গাড়ি উল্টে গেছে? উল্টে যায়নি, গাড়ি ধরে কাজ করে ওরাই উল্টে দিয়েছে। ও তোমার কটা আছে? হয়ে গেছে প্রায়, হয়ে গেছে আর 10-12টা আছে। 10-12টা? 1 2 3 4 5 6 7 আর 8টা আছে। তাহলে ওই আছে, আমি কাজ করছি আর বাবু বলছি। লাস্ট হয়ে গেল। হয়ে গেছে। ও জলের বোতলে জল আছে, জল খেতে হবে। হয়ে গেছে মোটামুটি, এখনো অনেক ইট আসার বাকি আছে, আবার কোন ইট কোথায় গাড়ি ফেসে যায়। আয়ুষের বাবা তো থাকে না, আমি ছাড়া দেখার তো কেউ নেই, দেখতে তো হবে। তো একটু জল খেয়ে রেস্ট নেবো, নিয়ে ওই মেশিনে ধান কেটেছে তো, নাড়া চেয়েছিলাম ওদের কাছে যে একটু নাড়া দেবে, তো দিয়েছে, সেগুলো এবার বইতে যাব। এইগুলো কি ফল? গাছটা অনেকে বলে ছাতিম গাছ, সঠিক তো জানি না, কিন্তু ফলগুলো হয়েছে একদম সেই বরবটির মতো, সজনের ডাঁটা কচিবেলায় যেমন থাকে তেমন হয়েছে। গাছের পাতাটা হচ্ছে এই, গাছটা কেউ জানলে কমেন্ট করে জানাবেন। ফলটা খায় কি? হ্যাঁ সেটাও জানাবেন, আমি তো বুঝতে পারছি না, নতুন দেখলাম গাছটা। আমার তো দেখে মনে হচ্ছিল ছাতিম গাছ, কিন্তু সঠিক কিনা জানি না। এই কুল গাছটা কুল হয়েছে দারুণ, কুল
কুলগুলো মনে হয় আগিয়ে পাকবে, এত বড় বড় কিন্তু আমাদের ওদিকে হয়নি। আগে শেষ হয়ে যায়। একটু জল খেয়ে রেস্ট নিয়ে নিয়েছি, এবারে খানিকটা খড় বয়ে নেবো, পড়ে যাবে। মেঘ করেছিল তো, মেঘ ভাঙা রোদটা একটু জোরে রোদ হচ্ছে। এইখানে খড়, হ্যাঁ। আমার নিয়ে যেতে পারবে অতটা? হ্যাঁ, বাঁধলে হালকা। আর নেবে না, না কোনো সাপ নেবে? আরেকটা বোঝা বেঁধে নি, এটা থাক। চলো নাড়া কাটবো কখন? এইগুলো আগে গুছিয়ে নি, তারপরে পরে উড়কানো যায় দেখা যাবে। আর যদি সময় পাই মাঝখানে মাঝখানে কেটে নেবো। আমি এখন আমার ওইখানে রাখবো, ওই গণেশদার বাড়ির সামনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, না না বাবু তুই এখানটা থাক। হ্যাঁ, ও ফোন ব্যাগটা কাছে চলে যাচ্ছে না। ওটা উল্লু বাগানের ধোঁয়া নয়। এটা হু করে ধোঁয়া উঠছে। ওটা উল্লু বাগানের ধোঁয়া নয়, কেউ না আগুন ফাগুন লাগিয়ে দিতে মনে হয় ঘরে। হ্যাঁ হ্যাঁ, ইট ভাটা। ওদিকে ইট ভাটা কোথায় হলো? উল্টে যাচ্ছিল, আয়ুষ হাসছো, আমি উল্টে যাচ্ছিলাম আর তুমি। আস্তে আস্তে যেন বোঝা বড় হচ্ছে তো। বড় হচ্ছে? হ্যাঁ, বেশি ভার হচ্ছে না, খড় না। তুমি এটা থাক। হালকা হয়েছে এবার একদম।
ফোন আর ব্যাগটা নাও। খানিকটা আছে, ওরা তাড়াহুড়ো করে বেশি বেশি করে তুলেছে। ঝাড়া মাল। আমি তো রাস্তা দেখতে পাচ্ছি না, টুকি। 5 বোঝা বয়েছে। তাই তো আয়ুষ? আয়ুষ গুনেছে আবার কালকে। এই পড়বো কেন? বললে তো লাগতো না, খরা আছে মুখের সামনে। এইগুলো আজকের বয়েছে আবার কালকে। এবার লাভ দেবো, হ্যাঁ এবার লাভ দেবো। এবার লাভ দেবে, এর উপরে জলা হয়ে যাবে। বাবা অনেক কষ্ট করে আনছে, এখানে এসে জাল দিতে হবে না? বেশি এখন জাল দেবে। হ্যাঁ, 2 কাপড় জুড়েছিলে? না না, একটা কাপ। তাই 2? ওই দুটো দুবার বোঝা মানছিলাম না। ব্যাস। সন্ধে পড়ে গেছে, ট্রলিওয়ালারা লাস্ট এই নিয়ে যাচ্ছে, আর আসবে না। বাড়ির দিকে যাই। দেখো খড়গুলো জলা হয়ে যাবে, আমি কত কষ্ট করে এনেছি বাবা। একদম সূর্য ডুবে যাচ্ছে, সেই মুহূর্তে মুরগিগুলো একটু খেয়ে নিচ্ছে, ওরা ঘরেও ঢুকে যাবে। সূর্যটা ডোবার মুহূর্ত। আমরাও এবার বাড়ির দিকে যাব। আর বিকাল হলে এই দিকটা সবাই ঘুরতে আসে একটু। সারাদিন অনেক কষ্টে কেটে গেল যাই হোক করে। আর এখন সন্ধে পড়ে গেছে, রেশনের আটা একজনের কাছ থেকে কিনবো বলে টাকা দিয়ে এসেছিলাম, এখন তার বাড়িতে যাব, গিয়ে রেশনের আটাগুলো নিয়ে আসবো। তো আজকের পর্বটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।